হরে কৃষ্ণ। জয় গণিতাই। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় গণিতাই। আমাকে শুনতে পাচ্ছেন সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ? আমাকে একটু সাইন দেন, আপনারা শুনতে পাচ্ছেন অথবা শুনতে পাচ্ছেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে। জয় গণিতাই, জয় রাধেশ্যাম। সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, বৈষ্ণব ভক্তবৃন্দ, আজকের এই পুণ্যময় তিথিতে কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতনের ব্যানারে উপস্থিত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা বিগত জন্মাষ্টমী নিয়ে কিছু ভগবত রসামৃত কথা আস্বাদন করার জন্য। ভগবত কৃষ্ণ কথার প্রারম্ভে আমরা ভগবানের কিছু স্তুতি মঙ্গলাচরণ করে নেই, তারপর আমরা শুরু করছি। হরে কৃষ্ণ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি হরে প্রিয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বিস্কাম গায়ত্রী আদি উপাসনা। ওম ভূর্ভুবস্য তৎসবিতু বরেণ্যং ভর্গো ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। স্বর্গ পিতা ধর্ম পিতা পরমং তপ পিতরে প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতায় নমঃ নমস্তুতে। জননী জন্মভূমি সর্বদপি গরিয়াসি শুনাং অতি অপ্রশস্তং সচরগোচর সুন্দর গ্রেবং সকপলকচিমিতং সমান কর্ণবিন্যস্তং শ্রীগুরু গোকুলং। হে মং বরং গণ শ্যামং শ্রেণীগোত্রং শঙ্খ চক্র গদাবন পদ্মমালা বিবিষ্টেতং নপুর নবীন্যস্ত পাদ্ধং কয়স্তবং। ওম পূজিতং শ্রীমনসদ বীজবর্ধন কুরু নক্ষত্র নারায়ণ নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ,
ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা আমার মতো অধমের পক্ষে বর্ণন করা খুবই দুঃসাধ্য। কারণ মুনি ঋষি যোগী ঋষিরাও তারা এই অপ্রাকৃত জগতের মাধব ভগবান শ্রীকৃষ্ণ গিরিধারী লীলা তেনারাও বর্ণন করতে সাহস পায়নি। আর আমি তো কলির অতি নরাধম, কি নগণ্যতম পামর, আমার পক্ষে আসলে এই কথা শ্রবণ বর্ণন করা খুবই দুঃসাধ্য। তবে হ্যাঁ, আমি করতে পারবো কখন, যখন সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তর্পণ স্বরূপ আমার শিরে ধার্জন করতে পারবো এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমি মাথায় লব্ধ করতে পারবো, তখন হয়তো কিয়দাংশ বর্ণন করার মতো সৌভাগ্য এই অধমের হতে পারে। তো এ লীলা কথা বর্ণন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। ভ্রান্তি হতে পারে কি হবে, কারণ যে কথা বলে তারই ভুল হয়। আমি সবার চরণে প্রণতি রাখবো, আপনারা আমাকে ক্ষমা না করে আপনাদের রাতুল রাঙ্গাচরণে ঠাঁই দিবেন, যাতে আপনাদের রাতুল রাঙ্গাচরণ থেকে আমি কখনো বঞ্চিত না হই। জয় রাধা মাধব। আজকে 5ই ভাদ্র, 27শে ঋষিকেশ, 20শে আগস্ট, পঞ্চাঙ্গ অনুসারে পুনর্বসু নক্ষত্র, তৈতিলকরণ এবং সিদ্ধি যুগ, কৃষ্ণ পক্ষের দ্বাদশী তীর্থ। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত জন্মলীলা। মাধব, তোমার এই অপ্রাকৃত লীলা বর্ণন করতে গিয়ে আমি যদি ভুল করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং তোমার আতরাঙ্গাচরণ থেকে আমাকে কখনো বঞ্চিত করবে না। আমার এই কথা এবং তোমার লীলা বর্ণন করতে গিয়ে যদি মনে একটু অহংকার হয়, সেই অহংকারের পুত কানন থেকে তুমি আমাকে দূরে সরিয়ে নিয়ে এসে তোমার কৃপার সাগরে যেন আমাকে অবগাহন করিয়ে দিও। কারণ বিন্দুমাত্র অহংকার থাকলেও ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণন করা সম্ভব নয়। কারণ সমস্ত গ্রন্থের, সমস্ত শাস্ত্রের ঊর্ধ্ব রসোদ্গার শ্রীমদ্ ভাগবতে বলেছেন, একটা উক্তি বলা আছে, একদিন নারদ মুনি তিনি কি করলেন, ভগবানের অপ্রাকৃত লীলা কথা লিখতে 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 ভাবলেন যে এখন মনে হয় ভগবানের লীলা লেখা শেষ, এবং শেষে লিখলেন সমাপ্ত। হাঁটতে 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 তিনি গঙ্গার ধারে যাচ্ছেন স্নান করার জন্য। যখন স্নান করতে যাবেন এমন উদ্যত অবস্থায় এক চড়ুই পাখি গাছের উপর কি করতেছে, সরোবরে যেয়ে ডুব দিচ্ছে, আবার ডুব দিয়ে গাছের উপর এসে বসতেছে। তিনি বললেন, হেরে পাখি, তোর মনে কি এমন পীড়া, তোর মনে কি এমন যন্ত্রণা যে তুই একবার ওই গহীন সরোবরে একবার ডুব দিচ্ছিস, আবার উঠে আসিস? পাখিটি বলল, মণিবর, ঋষিবর, আমি ভাবছি কি এই গহীন সরোবর সমুদ্রটা আমি আমার পঞ্চতে মানে ঠোঁটে করে জল নিয়ে সেচে ফেলবো। এবার মহর্ষি ভাবলেন, আসলে তা কি করে সম্ভব, ছোট্ট একটা পাখি সে চঞ্চুতে মানে ঠোঁটে জল নিয়ে সমুদ্র সেচে ফেলবে? অবাস্তব কথা, এটা কখনোই সম্ভব না। পাখি, আমার মনে হয় তুই পাগল হয়েছিস, অথবা তোর কোনো রোগ হয়েছে, তাহলে কেউ কি এমন কথা বলতে পারে? পাখি বললেন, এমনই বল, আমি কেন পারবো না? আপনি যদি ভগবানের অপ্রাকৃত লীলা কথা যোগী যারে ধ্যানে পায় না, মুনি যারে মনে পায় না, সাধক সাধিকা গন্ধর্ব কি নর, যিনারা তাকে সহজে দর্শন পান না, তিনার অপ্রাকৃত কথা যদি আপনি লিখে শেষ করতে পারেন,
আমি কেন এই সরোবরের জল আমার ঠোঁট দিয়ে সেচে শেষ করতে পারবো না? ততক্ষণে মুনি মনে চেতনার উদয় হলো, সত্যি তো, আমি এ কি করলাম? ভগবানের লীলা কথা, যিনি অপ্রাকৃত জগতের লীলাময় পুরুষ স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনার কথা সাধারণ মানবের পক্ষে লেখাও যেমন শেষ সম্ভব না, তেমন তার কথা সহজে বর্ণন করাটাও তেমন সম্ভব না। তথাপিও বলার চেষ্টা করব। পূর্বেই বলেছি, মাধব, কিঞ্চিত অহংকার যেন আমার হৃদয়ে উজ্জীবিত না হয়। শুরু করতে যাচ্ছি সকলের চরণ ধুলে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী। হরে কৃষ্ণ। মৃদু মঙ্গলময় সন্তু সমাজ ইয়জবে জঙ্গম তীর্থ সমাজ। মৃদু মঙ্গলময় সন্ত সমাজ ইয়জগ জঙ্গম তীর্থরাজ। কত সুন্দর কথা বললেন। তীর্থের মধ্যে যেমন প্রয়াগ শ্রেষ্ঠ, তেমনি তীর্থের মধ্যে যেমন প্রয়াগ শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সাধু সঙ্গ। প্রয়াগের কৃপা পেতে আমাদেরকে অনেক দূরে যেতে হয়, সে শুধু ভারতবর্ষে। কিন্তু সাধুরূপী সাধুরূপী এই প্রয়াগ তীর্থ এতই কৃপালু, এতই কৃপালু, এতই কৃপালু যে তিনার কাছে আমাদের যেতে হয় না, তিনি কৃপা করে আমাদের কাছে আসেন। আমাদের দাদা তাই মাধব তাই মাধব সাধুগুরু বৈষ্ণবের কৃপা থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করে। মিটিং আছে তো। হরে কৃষ্ণ। আমাকে শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ শুনতে পাচ্ছি? জি জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব। পাণ্ডব বংশজাত পরীক্ষিত মহারাজ, তিনি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছে, এটা আমাদের সকলেই জানা। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি যে কথাগুলো বলবো এখন, এই কথাগুলো পুরোটাই আপনাদের জানা। তথাপিও যেহেতু পুণ্যময় তিথি, পুণ্যমান তিথিটা চলে গেল, তার তিথি স্মরণে আমাদের এই তিথির কথাগুলো অন্তত স্মরণ করা উচিত। আগমন উদ্যত রাধাষ্টমী, রাধার আবির্ভাব তিথির আসার আগ পর্যন্ত পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপগ্রস্ত হয়ে 60,000 মুনি সমেত নৈমিষারণ্যে শ্রীমদ ভগবত কথা শ্রবণ করতেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি যে কথাগুলো আমি এখন বলতেছি, শ্রী শ্রী মহাভারতের শান্তি পর্ব থেকে, হরিবংশ পুরাণ থেকে, শুধু তাই নয়, শ্রী স্রন্দ শকর বিন্দুর চম্পক গন্ধ এবং সরগ গোস্বামীর এক গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীর গ্রন্থ থেকে বলার চেষ্টা করতেছি। ঠিক ওইখানে যেভাবে লেখা আছে আমি সেভাবেই এই অমৃত রস আপনাদের সামনে তুলে প্রয়াস করব। পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ্ত হয়ে তিনি কি করলেন? 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। আসন্ন মৃত্যুর কথা জেনে তিনি কি করলেন? এই জীবনে আর কিছুই নেই, যেহেতু 7 দিনের মধ্যে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে, একটু যদি হরি কথা, একটু যদি কৃষ্ণ কথা, একটু যদি ভগবত কথা শ্রবণ করতে পারি। কারণ গীতার মধ্যে আমরা জানি অন্তিমে যিনি আমার রাধা মাধব তথা ভগবান কৃষ্ণের নাম নিতে নিতে অন্তর্ধান।
দেহ ত্যাগ করেন, অন্তিমে তিনি তাকেই প্রাপ্ত হন। যদি একটু ভগবত কথা শুনতে শুনতে ভগবত কৃপা হয়, তাহলে মাধব হয়তো এই অধমকে কখনো ফেলে দিবেন। এইভাবে হরি কথা কৃষ্ণ কথা তিনি শুনতেছেন। বক্তা হচ্ছেন শ্রীল প্রভুপাদ ও শুকদেব গোস্বামী, আর শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত, পাণ্ডব উত্তরসূরি, অভিমন্যু পুত্র রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ শ্রীল শুকদেব গোস্বামীকে বললেন, গুরুদেব, অবতীর্ণ যদো বংশে ভগবান অবতার বর্মং স্থিতির্বর্ণ বিশ্বেষাত্ম তানি নবদ বিস্তারাৎ। অর্থাৎ, প্রভু, শুনেছি জগৎ পিতা পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আবির্ভূত হলেন, এ ধরাতে তিনি কেনই বা আসলেন, এবং কিসের নিমিত্ত এসে থেকে তিনি জগৎকে কি শিখিয়ে গেলেন, কৃপা করে যদি আমাকে বলতেন। বৈষ্ণবের এবং ভক্তের আকুতি এবং প্রার্থনাগুলো এমনটাই হওয়া উচিত। কারণ কৃষ্ণ কৃপা হচ্ছে জগৎময়, আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর স্বীকৃতির গুণে হয়। আমরা সংসারে আছি, কৃষ্ণ কৃপা থেকে সবাই দূরে আছি। এখন প্রশ্ন যেতে পারে, যদি কৃষ্ণ কৃপা থেকে দূরেই থাকি, আমি তো দেখছি আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, পৃথিবীর কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি সুখ আছি। হয়তো সে 5 তলার মালিক, BMW গাড়ির মালিক, ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু হৃদয় গহ্বর থেকে যদি একটু কর্ণপাত করা যায়, সবার হৃদয় থেকে একটাই কথা ভেসে আসবে, দাদা কেমন আছেন? দাদা তেমনটা ভালো নেই। আবার দীর্ঘ নিঃশ্বাস কেউ বলবে, প্রভু যেভাবে রেখেছেন সেভাবেই আছে। আবার কেউ বলবে, কৃষ্ণের দয়ায় মোটামুটি আছে। কিসের জন্য? কৃষ্ণের কৃপা জগৎময়, কৃপা বাড়ি বর্ষণ হচ্ছে। বাড়ির অর্থ জল, পানি বা ওয়াটার। এখন যদি উপর থেকে বৃষ্টি পড়ে একটা বালতিকে যদি উপর করে রাখা হয়, সেই বালতিতে কখনো জল ধরবে না। আর যদি বালতির মুখটা উপর দিকে করে রাখা হয়, তাহলে সেই জল বালতির মধ্যে পড়বে, এক সময় সেই বালতিতে জল পরিপূর্ণ হয়ে উপচে পড়বে। তত্ত্ব, তাত্ত্বিক দর্শন, তত্ত্ব, কৃষ্ণ আধ্যাত্মিক দর্শনের আঙ্গিকে এই কথাই বলা হয়েছে। যে বাড়িটার কথা বলা হলো, এটা হচ্ছে কৃষ্ণ কৃপা বাড়ি। আর উপচে পড়া যে জলটা, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের ভক্তিরূপ রস। একটা সংসারে যদি কোনো একজন কৃষ্ণ ভক্ত হয়, সেই কৃষ্ণ বাড়ি তার হৃদয় নামক বালতিতে বা কলসিতে থাকার দরুন সমগ্র সংসারটাই যেন কৃষ্ণময় হয়ে যায়। এখন প্রশ্ন জাগতে পারে, দাদা অমুক তো কৃষ্ণ কথা বলে না, আরেক দাদা কৃষ্ণ ভক্ত তো দূরের কথা, সাধু সঙ্গ দেখলেই তিরস্কার করে, তাহলে তার তো টাকা পয়সার কোনো অভাব নাই, BMW গাড়িতে চড়া চলাফেরা করে, তাহলে কেমনে বুঝবো তার ভগবানের কৃপা, কৃষ্ণ কৃপা হয়নি? এ জগতে ধন সবার আছে, কিন্তু মন সকলের নেই। এটা কোনো ফ্লাটারিং না, এটা কোনো তোষামোদী না। আমার দাদা ভাই, আমার বন্ধু উপেন্দ্র কুমার দাস
এত সুন্দর একটা মহতী প্ল্যাটফর্মের অবতারণা করেছেন, যেখানে বসে হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা, ভক্তিময় কথা আমরা অনায়াসে বলতে পারি। কিন্তু আরো অনেকেই তো আছেন, এমন প্ল্যাটফর্ম তৈরি করার মতো মন মানসিকতা তো হলো না। কারণটা কি? বালতির মুখ উপর করলে যেমন কৃষ্ণ কৃপা ওই মধ্যে ধরে না, তেমনি আমার আপনার মন যদি কৃষ্ণ থেকে বিমুখ হয়, হয়তো টাকা পয়সা আছে, হয়তো ধন সম্পদ আছে, হয়তো গাড়ি আছে, হয়তো সুন্দর রমণী বা নারী আছে, কিন্তু চিত্তে সুখ নেই। 100% না হলেও 99.96% ধ্রুব সত্য। এই কথাটা যদি বলি যে আমার মনের কথা না, তাহলে কি করতে হবে? শাস্ত্রসম্মত প্রমাণ দিতে হবে। মহাভারতে যদি প্রবেশ করতে চাই, মহাভারতে প্রবেশ করে দেখি শিশুপাল, তিনি ছিলেন শ্রীদি রাজ। কৃষ্ণকে 99টা গালি দেওয়ার পূর্ব পর্যন্ত সে এক বিন্দু জল পর্যন্ত আহার করতেন না, সেবা করতেন না। এখন নিজেকে প্রশ্ন, তিনি শ্রীদি রাজ্যের রাজা, যিনি, তিনার তো ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার মনে শান্তি ছিল না। কৃষ্ণকে গালি দিত, গোয়ালার বেটা গোয়ালা, ননিচোর, গোপীদের মন হরণকারী, লম্পট। কৃষ্ণ বৈমুখ ছিল বিদায় তার হৃদয় ছিল দুঃখে পরিপূর্ণ। আজকের কৃষ্ণ জন্মাষ্টমী তথা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আলোচনা কল্পে একটা জিনিস আমরা প্রতিজ্ঞা করি, হে কৃষ্ণ, জগতের পিতা, পরম ব্রহ্ম, গীতায় মধুসূদন, তুমি আমাদের সবাইকে এমন কৃপা করো, এমন কৃপা দান করো, এমন কৃপা বাড়ি বর্ষণ করো, যাতে তোমার থেকে আমরা মুখ কখনো ফিরিয়ে না নিই। তোমার প্রেম বাড়ি যেন আমাদের দেহরূপ, আমাদের মনোরূপ এই বালতি বা কলসিতে পরিপূর্ণ থাকে সর্বদা। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি কৃপা করে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা একটু বলেন। তাহলে কোনো কিছু জানলেও আমাদের একটা জিনিস বিনয়ের সহিত বলতে হবে। সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, আজ 4 দিন গত হয়ে গেল, তুমি এইভাবে বসে বসে ভগবত কথা, কৃষ্ণ কথা শুনো, তোমার কি ক্ষুধা, নিদ্রা, তৃষ্ণা কিছু পাচ্ছে না? পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব, আপনার কাছে এসে আপনার কাছ থেকে যে অমৃত পান করছি, এই অমৃত পান করতে করতে কারো কি ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা থাকতে পারে? নিভৃতময়স্তে মনস্য ভব সদ্গারমনয় ভেরাম কত তম শ্লোকম গুণানুবাদাত পুণ্য বজ্জতে সেই বিষ্ণু বিনানু। প্রারম্ভ করলেন কৃষ্ণের কথা, গোবিন্দের কথা। সুখদেব গোস্বামী বললেন, সেই সময় রাজাদের রূপ। কোন সময়ের কথা বলছে? ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে, দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বৃষ্টিকরণ আয়ুষ্মান যোগে এ ধরাতে এসেছিলেন। সেই সময়ের কথা বলছেন, তিনি আসার আগের কথা। সেই সময় রাজাদের রূপ ধরে অনেক অসুরেরা এই পৃথিবীতে রাজত্ব করত। হরে কৃষ্ণ। প্রচুর কষ্ট দেওয়া হচ্ছিল ধরিত্রী দেবীকে। ব্রহ্মার কাছে পৃথিবী গাভীর রূপ ধারণ করেছিল, এবং এই গাভীর রূপ ধারণ করে পৃথিবী দেবী নিজের দুঃখের কথা ব্রহ্মলোকে গিয়ে পিতা ব্রহ্মাকে বললেন।
হে পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি এ ধরিত্রীর জ্বালা, দুঃখ, কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার পুত্ররা আমার বুকে পদাঘাত করে ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, ভূমি নিয়ে দ্বন্দ্ব, বিভিন্ন অত্যাচার অনাচার চালিয়ে যাচ্ছে। কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন। পিতা ব্রহ্মা তিনি সমগ্র দেবতাদের ডেকে বললেন, ধরিত্রী মাতার দুঃখ লাঘবের জন্য আমাদের একটা উপায় বের করতে হবে। দেব সকল এবং ব্রহ্মা, ধরিত্রী মাতা সকলে মিলে শ্রী বিষ্ণু নারায়ণের স্তুতি আরম্ভ করলেন এবং দ্বাদশ মন্ত্রে উচ্চারিত সেই ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, সেই মন্ত্রটি যখন উচ্চারণ করেন, ক্ষীর সমুদ্রের তীরে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ তার স্মরণের কথা শুনে প্রাকট্য হলেন এবং ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আমি ইতিমধ্যেই যদুকুলে অবতীর্ণ হব। সমস্ত দেবতাদের বলো তারাও যেন বৃষ্ণি বংশে, বুজ বংশে, যদু বংশেতে অবতীর্ণ হয়ে আমার সেবায় নিযুক্ত হয়। ব্রহ্মা তিনি হাস্যোজ্জ্বল বদনে ধরিত্রী দেবীকে বললেন, ধরিত্রী মাতা, আর তোমার কোনো দুঃখ নেই। তোমার দুঃখ হরণ করতে ভক্ত বৎসল ভগবান স্বয়ং পৃথিবীতে প্রকট হবেন। দেবতাদেরকে তিনি বললেন নিজ অংশেতে তারা জন্ম নেন। এদিকে যদু বংশীয় রাজা সুরসেনের পুত্র বসুদেবের সাথে দেবকীর কন্যা দেবকীর বিবাহ, একথা আপনারা সকলেই জানেন। কংস তাকে বললেন, দেবকী, আজকে তোকে শ্বশুরালয়ে আমি নিজে নিয়ে যাব। রথে সারথীর পদে কংস নিজেই বসে বললেন। জনতা জনার্দন ভাবলেন, দুষ্ট কংসের মতি এইভাবে কিভাবে পরিবর্তন হয়ে গেল। তার কারণটা কি? দেখবেন আমাদের সমাজে অনেক নেতামন্ত্রী আছে, তারা সারাটি জীবনে ভুল কর্ম করে যায়, কিন্তু তাদের রিপুটেশনটাকে একটু ভালো করার জন্য মাঝে মাঝে একটু ভালো কাজ করে। আসলে প্রকৃতপক্ষে ভালো কাজটা তার মন থেকে নয়, এই ভালো কাজের পেছনে তার মুখোশের একটা, তার মুখে একটা মুখোশ পরা থাকে। প্রকৃত তার হৃদয়ে কোনো সৎ ভাবনা থাকেই না। কংস তিনি দেবকীকে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়ে, আর এই দেবতারা অশ্বত্থাম অষ্টম গর্ভ হন্তায়ে ভবতাম মোহ আকাশবাণী করলেন, দেবকীর অষ্টম লাল তোর কাল হবে। আর শুনেই কংসের চোখ হয়ে গেল লাল, বের করে দিল তরোয়ার, দেবকীর মাথার কেশ ধরে টানতে গেল, গলা কাটবে বলে। বসুদেব চরুণে এসে বললেন, মহারাজ এ কি করছেন? দুপুর বেলা করছেনটা কি আপনি? এত এত জনগণের সামনে আপনার নিজ ভগিনী অবলা আমার পত্নীকে কেন হত্যা করছেন? আপত্তি তো দেবকীর অষ্টম গর্ভ করবে, দেবকী তো আর কোনো ক্ষতি করবে না। আমি বসুদেব প্রতিজ্ঞা করলাম জগতের সম্মুখে দেবকীর প্রত্যেকটি সন্তান আপনার কাছে আমি সমর্পণ করব। কোনোভাবে দেবকী প্রাণ বাঁচিয়ে নিজ আলোয়ে নিয়ে আসলেন বসুদেব। দেবকীর প্রথম পুত্র হলো, যার নাম দিয়েছিল কীর্তিমান, প্রথম পুত্র। দেবকী তাকে হৃদয়ের সাথে লাগিয়ে জড়িয়ে ধরে আদর করছিলেন। বসুদেব তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য বক্ষ থেকে ছিনিয়ে নিয়ে
কংসের হাতে দিলেন। এখানে মেন্টাল অ্যাট্রাকটিভ নয়, পার্থিব জগতে যদি একটা জিনিস ভাবতে চান, কোন মার পক্ষ থেকে যদি তার সদ্য নবজাতকৃত সন্তানকে নিয়ে যাওয়া হয়, মনে কত ব্যথা থাকতে পারে। আসলে পূর্ব জন্মের পাপ কর্মের কারণে আমাদের এই জন্মে কি করতে হয়, কোন তাপ, অনুতাপ এবং সুখ গ্রহণ করতে হয়। দেবকীর বেলাও ঠিক একই হয়েছে। দেবকীর চিন্তা যদি করা হয়, দেবকী আর কেউ নয়, ত্রেতা যুগে পূর্ব জন্মে যিনি ছিলেন মাতা কৈকেয়ী। প্রভু রামচন্দ্রকে তিনি বনবাসে পাঠিয়েছিলেন, অভিশপ্ত হয়েছিলেন। প্রভু রামচন্দ্র বলেছিলেন, আজ আমি বনবাসে গেলাম, এবং কৈকেয়ী অভিশাপ পেয়েছিলেন যে যে কার ভগবান গৃহ থেকে চলে যায়, আমি তোমাকে অভিশাপ করলাম, সন্তান হারানোর কি বেদনা, বেদনা কি ব্যথা তুমি পূর্ব জন্মে আগত দাপর যুগে যখন তুমি তখন বুঝতে পারবে। সেই দেবকী আর কেউ নয়, সেই দেবকী হচ্ছে পূর্ব জন্মের কৈকেয়ী। অর্থাৎ দিতে দিতে আর আছে বাকি, সবই তো দিয়ে দিয়েছি। ভগবান পৃথিবীতে কি করবেন, ধর্মের স্থাপন করবেন, অধর্মের বিনাশ করবেন এবং সাধুকে পরিত্রাণ করবেন। এর জন্য ধরাধামে তার অবতার হয়, আবির্ভাব হয়। এই সাহায্যটুকু মাতা কৈকেয়ী করেছিলেন। কিন্তু আমাদের দৃষ্টিতে কৈকেয়ীকে আমরা কি দেখি, খারাপ। আসলে কৈকেয়ী খারাপ নয়। কৈকেয়ী এবং প্রভু রামচন্দ্রের মধ্যে কি সম্পর্ক ছিল, একমাত্র কৈকেয়ী, মাতা কৈকেয়ী এবং প্রভু রামচন্দ্রই জানে। আসলেন দাপর যুগে, হইলেন দেবকী, দেবকীর কন্যা দেবকী, বসুদেবের স্ত্রী। বুক থেকে যখন সন্তান, প্রথম পুত্র কীর্তিমানকে কি করলেন, ছিনিয়ে নিয়ে গেলেন, ছাড়তে চাচ্ছেন না, কংসের হাতে তুলে দিলেন। কংসের হাতে যখন তুলে দেওয়া হলো, কংসের মনে একটু দয়া হলো, এই ছেলেকে মেরে আমি কি করব। দৈববাণী হয়েছে, দেবকীর অষ্টম গর্ভ আমার প্রাণ নাশের কারণ হবে। বসুদেব, তুমি একে নিয়ে যাও, আমি একে মারব না। বসুদেব যখন ছেলেটাকে নিয়ে আসতেছেন, তখন স্বর্গলোক থেকে দেবতারা ভাবলেন, বসুদেব যদি এইভাবে প্রত্যেকটা ছেলেকেই ছেড়ে দেয়, দেবকীর প্রত্যেকটা সন্তানকে তিনি হত্যা না করে ছেড়ে দেয়, তাহলে ভগবানের আসতে যে অনেক বিলম্ব হবে, আর তার লীলা প্রকট করতে অনেক দেরি হবে। এই সময় পর্যন্ত ধরিত্রী মাতা কি এই অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, পাপাচারীর অত্যাচার সহ্য করতে পারবে? তাই তিনি দেবতারা কি করলেন, সকল কূটনীতিক মন্ত্রের এক মন্ত্র, দেবতাদের যিনি ঋষি, সে দেবশ্রী নারদকে স্মরণ করলেন। বিনাটি বাজিয়ে নারায়ণ 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 বলতে বলতে দেবলোকে স্বয়ং দেবশ্রী নারদ হাজির। হে দেবতা সকল, দেবগণ আমাকে স্মরণ করেছেন। দেবশ্রী নারদ, আপনি একমাত্র পারেন আমাদের এ থেকে সংকটে সাহায্য করতে। বলুন কি হয়েছে। দেখুন দেবশ্রী নারদ, আপনি তো একে অপরের সাথে দ্বন্দ্ব ভালোই বাজাতে পারেন, অন্তত এইটুকু আমাদের উপকার করেন না। কংস যদি এভাবে প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা সন্তানকে ছেড়ে দেয়, তাহলে ভগবানের লীলা প্রকট হতে দেরি হবে, এবং কি হবে, পৃথিবীতে অন্যায় অত্যাচার আরো বেড়ে যাবে। আসলেন মথুরাতে, নারায়ণ নারায়ণ নারায়ণ। রাজা কংসকে বললেন, হে রাজন, আমি ভাবছিলাম এই মথুরাপুরীতে আপনি একজন বুদ্ধিমান, কিন্তু আপনি যে এত বোকা এটা আমার জানা ছিল না। কংস বললেন, কেন দেবশ্রী নারদ,
দেখুন, আপনি তো দৈববাণী পাইছেন, দেবকীর অষ্টম গর্ভ প্রাণনাশের কারণ হবে। তো আপনি যদি এইভাবে দেবকীর সাথে ছেড়ে দেন, এটা আপনার অনিষ্টের কারণও তো হতে পারে। কেন, কিভাবে দেবসেনা? না, আমি এত কিছু বলবো না, কারণ কিসের জন্য? এমনি আমার রিপুটেশন খারাপ, আবার কোনটা বলি, কোনটা বলে আবার কোনটা হয়ে যায়। না, দেবশ্রী নারদ, একটু কৃপা করে বলুন, কি হেতু আপনি এমন বাক্য উচ্চারণ করতেছেন? এবার দেবশ্রী নারদ রাজা কংসকে বলেন, দেখো হাত, একটু হাতটা ধরেন তো, এখানে আপনার পঞ্চমঙ্গলী কোনটা? কংস ঠিক সুন্দরভাবে কি করলেন, গুনলেন, 1 2 3 4 5, তার মানে কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে পঞ্চম। এবার দেবশ্রী নারদ বললেন, রাজন, এবার আপনি হাতটাকে উল্টো করে ধরেন তো। যখন বললো যে উল্টো করে ধরেন, নিশ্চিত এখানে কোনো তত্ত্ব এবং তথ্য আছে। এবার গুনুন তো, এবার কোন আঙ্গুলটা সর্বশেষ আঙ্গুল হবে? 1 2 3 4 5, কনিষ্ঠ। এইবার কংস ভাবলেন, সত্যি তো, দেবতারা বলেছেন যে দেবকীর অষ্টম গর্ভ আমার প্রাণনাশের কারণ হবে, আর তাদের গোনা যদি এই দিক থেকে না হয়ে এই দিক থেকে হয়, তাহলে প্রথম সন্তানই অষ্টম সন্তান হতে পারে। আবার তিনি কি করলেন, বসুর কাছ থেকে সন্তানটিকে কেড়ে নিয়ে ছুঁড়ে মারলেন, হত্যা করলেন। যখন হত্যা করলো, এভাবে একে একে ছয়টি ছয়টি পুত্র তিনি হত্যা করলেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে আসার আগে দেবকীর গর্ভে 6 জন যে সন্তান আসছিল, এরা কে? যদি পূর্ব হরিবংশ পুরাণ আমরা আলোচনা করি, এখানে লেখা আছে এই 6 জন ছেলে আর কেউ নয়, এ হচ্ছে ব্রহ্মার পুত্র মরীচি, স্ত্রী অরণ্যার 6 পুত্র স্মর, উদ্গীত, পরিসঙ্গ, অত্যঙ্গ, উৎক্ষিপ, কৃমি। এই 6 জন মরীচির 6 পুত্র। এখন প্রশ্ন হতে পারে, মরীচি কে? চন্দ্রশেখর চক্রবর্তীর এক গ্রন্থ থেকে পাওয়া হয়েছে। এই মরীচি আর কেউ নয়, এই মরীচি হচ্ছে প্রত্যেকটা মানবের মনের একটা অবতার, মনের একটা আগমন। আর এই মনের 6 জন ছেলে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুই হচ্ছে 6 পুত্র। তো ভগবান প্রকট হবেন কখন? যখন ষড়রিপুর অবসান হবে। তাই যেন তেন ভাবে নয়, দেবশ্রী নারদের সাহায্যে এই ষড়রিপুর যখন কি হলো, পতন হলো, তখন প্রভুর আসার সময় হলো। সপ্তম বৈষ্ণব ধর্মম ধর্মং ইয়ং অনন্ত চক্ষতে গর্ভবে ভুবর বেগবর্ধম। ষষ্ঠ গর্ভ বিনাশ হয়ে গেল কংসের হাত। সাক্ষাৎ শঙ্করণ বলদেব সপ্তম গর্ভ রূপে প্রকট হলো দেবকীর গর্ভ। ভগবান তিনি মনে মনে বিচার করলেন, বলো, ওনার সাথে তো আর কোনো কায়দা চলবে না। কংস যদি তাকে বধ করতে যায়, আর বধ করতে গেলে তিনি হচ্ছেন হলধারী, আর তিনি কংসের মাথায়
হলেরই মশল যদি বসাই দেয় তাহলে তো কংস নিজে বধ করতে যে নিজেই বধ হয়ে যাবে। তাই দেবকীর গর্ভ হইতে বলদেব চন্দ্রকে বসুদেব, দেবকীর গর্ভ থেকে ওই বলদেব চন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বরিক লীলা বলে বসুদেবের আরেক স্ত্রী, যিনি ব্রজধামে নন্দগ্রামে বাস করতেন, তার রোহিণী, রোহিণী মাতার গর্ভে স্থানান্তর করলেন। পরিপূর্ণ রয়ে গেল দেবকী মার গর্ভটা। কালের স্রোতের বিবর্তনের ধারার মতো 9 মাস 10 দিন পর মা দেবকী রক্তপিণ্ড প্রসব করলেন। কিসের জন্য? কারণ দাদা, বলদেবের গর্ভটা পূর্ব থেকেই স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ, এখানে প্রশ্ন জাগতে পারে কেন এই গর্ভটাকে তিনি স্থানান্তর করবেন? কারণ যিনি বড় হয় তিনার আবির্ভাবটা আগেই হয়। আর বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, কারণ গুরু কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে কখনো কৃষ্ণ কৃপা হয় না। এখানে গুরু বলতে আমাদের আপেক্ষিক দৃষ্টিতে পার্থিব জগতে জটাধারী লটাধারী গুরু এদেরকে বলা হয়নি। কৃষ্ণ ভজা কি ছেলে, তোর ভাব ভক্তি বিনে প্রেম স্বাদ খুশি হয় না, পাওয়া যায় না, দিলে চিনি কলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা। কৃষ্ণ ভজা ছেলে খেলা না, গোপাত প্রথাটাকে ওইভাবে বলা হয় না। যার কাছ থেকে চৈতন্য জ্ঞান নেওয়া যাবে, যার কাছ থেকে জ্ঞান নিয়ে ভক্তির উদয় হবে, যেই ভক্তির বলে কৃষ্ণ কৃপা বাড়ি থেকে আমরা বঞ্চিত হব না, তিনি হচ্ছেন গুরু। গুরু ব্যাপারটা শুধু ভক্তবৃন্দ অন্যভাবে নেবেন না। যথা সময়ে মাতা রোহিণীর গর্ভে রোহিণী নন্দন বলদেব চন্দ্রের আবির্ভাব হলো। শুধু ভক্তবৃন্দ, সেই বলদেব চন্দ্রের আবির্ভাব তিথিটা আপনাদের সকলেরই জানা। আমি আবারও বলছি, আপনাদের জানা কথা, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। স্মরণ করে দিচ্ছি বলে ভুল হবো, বলার চেষ্টা করতেছি। যদি অজানা থাকে নোটগুলো টুকে নেবেন, আসলে প্রকৃত তত্ত্ব এবং তথ্যগুলো কি জিনিস। ঠিক এই বছর 2025 সালে 9ই আগস্ট যে তিথিটি গেছে, সেই তিথিটার নামে হচ্ছে বলদেব তিথি। ওই তিথিটাকে আবার আরেকটা পুণ্যতিথি বলে, যার নাম হচ্ছে রাখি পূর্ণিমা। শুধু রাখি পূর্ণিমা, ওই তিথিটাকে ঝুলন পূর্ণিমা বলা হয়, আবার এই পূর্ণিমাটাকে বলদেব পূর্ণিমাও বলা হয়। তবে এ বিষয়ে একটু মতান্তর আছে। ব্রজেতে এই প্রকার বলা হয়, ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি বলদেব ষঠ, যাকে বলা হয় সেই তিথি। যাই হোক, আমরা যেহেতু বৈষ্ণব ধর্ম, বিষ্ণুর ধর্ম, তথা শ্রী বিষ্ণু নারায়ণের অবতার, ভগবান শ্রীকৃষ্ণের দাস রূপে পৃথিবীতে আবির্ভূত আসছি, জন্ম নিয়েছি, ধর্মের অনাসারে যারা বলদেব পূর্ণিমাকে তো আমরা মানি, বলদেব আবির্ভাব তিথি হিসেবে ওই বৈষ্ণবরা তো এই বলদেব ব্রত করেন। যে প্রকার একাদশী ব্রত করে, কেউ কেউ নির্জলা নিরাহার করে নেয়, কেউ আবার অনুকম্প গ্রহণ করে, কেউ ফলমূল সেবন করে বলদেব চন্দ্রকে আরাধনা করার জন্য। বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, তাই গুরুদেবকে সম্মান জানানোর জন্য বলদেব পূর্ণিমা তথা এই তিথি পালন করা হয়। এবার দেবকীর গর্ভে অষ্টম পুত্রের আবির্ভাব, মূল তথ্য এবং তথ্যতে আসতেছে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ অনুরোধ করব, কেউ চঞ্চল না হয়ে, যদিও অনেকের খারাপ লাগতেছে বা কারো কারো ভালো লাগতেছে,
কারণ ভগবত কথা আমার জানা মতে কখনো খারাপ লাগার কথা না। এ কথা বলতে গেলে অনেক কথাই খারাপ ভালো মিলিয়ে আসবে, এখান থেকে যে কথাটা ভালো লাগবে সে কথাটাকে পাথেয় করে আমরা যেন কৃষ্ণ পথে অনুসরী হতে পারি। এবার দেবকীর গর্ভে অষ্টম পুত্রের আবির্ভাব। সে কে? সে আর কেউ নয়, তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। সাক্ষাৎ ভগবান যিনি দেবকীর গর্ভেতে প্রকট হলেন, কংস কোনো রিস্ক নিলেন না। দেবকী বসুদেবকে কারাগারে ভরে দিলেন না, কখন কোথায় প্রকট হবে তাই কোনো চিন্তা গেলেন না। কারাগারে প্রকট হবেন, কারাগারে যে যা সেখানে যে তাকে কি করে দেবেন, বধ করে দেবেন, না থাকবে বাস, না থাকবে বাসি। কংস প্রতিদিন এসে দেবকীকে দেখে যেত, আর কংস তিনি লক্ষ্য করত দেবকীর উত্তরোত্তর সৌন্দর্য রূপ লাবণ্য বৃদ্ধি পাচ্ছে। দেবকীর চরণের কাছে কংস প্রতিদিন ফুল পরে থাকতে দেখতো, বুঝতে পারতো না পুষ্পগুলো আসে কোথা থেকে। আর পুষ্পগুলো দেখতে কংস বুঝতেও পারতে পুষ্পগুলি পৃথিবীর কোনো পুষ্প নয়, অন্য কোনো জগৎ থেকে হয়তো এসেছে। প্রতিদিন দেবতারা এসে মা দেবকীর পূজা করত, দেবকীর গর্ভকে পূজা করত, পুষ্পগুলি বর্ষণ করে যেত দেবকী মার চরণে। ব্রহ্মা, শিব, নারদ, শুক, তারা প্রত্যহ এসে মা দেবকীর চরণে পূজা করে যেত। সত্য ব্রহ্মম সত্য রাম কিশোর সত্য আমি নিযুক্ত সত্য সত্য নেত্র কাম সত্য আত্মকর্মং সত্য প্রত্যন্তে সরান। এই স্তুতিতে দেবতারা ভগবানকে সত্য 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 9 বার সত্য বলে স্তুতি করেছেন। প্রশ্ন, তত্ত্ব এবং তথ্য। তথ্য এবং তথ্যটা হচ্ছে এই 9কে বাদ দিতে পারেনি, কারণ শ্রীমদ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী ভক্তির কথা বলা হয়েছে। শ্রবণ, কীর্তন, বন্ধন, অর্চন, দাস্য, সখ্য, বাৎসল্য, আত্মনিবেদন, মধুর প্রেম। যদি ভজনের পথে ভক্তির পথে যেতে চায়, এই 9টাকে বাদ দিয়ে যদি কেউ মনে করে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হব, এই কথাটা চিন্তা করাই অর্থহীন। কারণ ভক্তি রাজ্যে প্রবেশ করতে হলে শ্রবণ মানে শোনা, কীর্তন তারপর তার স্তব স্তুতি কীর্তন করা, শ্রবণী মঙ্গলম। এই পৃথিবীতে যারা ভক্ত হয়েছেন, পূর্বে যারা ভক্ত হয়েছেন, তারা শ্রবণ করতে করতে শুনতে শুনতেই হয়েছেন। আর এখন যারা ভক্ত হইতেছেন, আমার মতো নরাধম পাপী, আমিও এনার পথে যাওয়ার জন্য চেষ্টা করতে, জানি না মাধব এনার রাতুল রাঙ্গাচরণে ঠাই দিবেন না। শ্রবণ করেই শুনতে শুনতেই হয়েছে। আর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যারা ভক্ত হবে তারা শ্রবণ করেই হবে। শ্রবণ ব্যতিরিকে যদি কেউ বলে আমি শুনবো না, আমি শুধু গ্রন্থ পাঠ করে যাব, পুস্তক পাঠ করে যাব, বেদ পাঠ করে যাব, আমি ভক্ত হয়ে যাব, আদৌ সম্ভব নয়। কারণ কিসের জন্য? কৃষ্ণ তত্ত্ব বেত্তা রস এমনই মধুর, এমনই মধুর, এমনই মধুর যে এর রসে যতক্ষণ পর্যন্ত ডোবা না যাবে ততক্ষণ পর্যন্ত এর রস আস্বাদন করা কারো পক্ষে সম্ভব হবে না। কবি রচিত কথা, পণ্ডিত যে জনা আজন্ম কানা শাস্ত্র ঘেটে মরে রসের মর্ম বোঝে না। রসের মর্ম বোঝে না। বই পড়ে হয়তো পণ্ডিত হওয়া যাবে, বই পড়ে হয়তো পাণ্ডিত্য অর্জন করা যাবে, বই পড়ে হয়তো জ্ঞান অর্জন করা যাবে, কিন্তু ভক্তি জিনিসটা এই 9টাকে অবশ্যই অবলম্বন করতে হবে। এটা তো গেল মথুরার কথা।
ভগবান আসতেছেন। শুধু ভক্ত, হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছি। শুধু ভক্তবৃন্দ শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। জানেন ভক্ত, ভগবান কেবল দেবকীর পুত্র রূপেই নয়, ভগবান কেবল দেবকীর পুত্র রূপেই নয়, নবোক্তি নবকথা, হরিবংশ পুরাণে একথা সুন্দরভাবে লেখা আছে। শুধু তাই নয়, মহাভারতের শান্তি পর্ব, এটা খুব সুন্দরভাবে যদি আমরা পঠন করি, এখানে আমরাও একই কথাই জানতে পারবো। ভগবান কেবল দেবকীর পুত্র রূপে নয়, একই কালে ভগবান যশোদার গর্ভ হইতেও প্রকট হয়েছিলেন। এটা কেমন যেন একটু নতুন মনে হইতেছে না? শাস্ত্রীতে এই প্রকারই বলা আছে। গোপাল ভট্ট গোস্বামীর জন্ম রহস্য বলেছেন। মহাভারতেও হরে কৃষ্ণ, তার গ্রন্থের নাম হচ্ছে গোপাল চক্ম গ্রন্থ। আর হরিবংশ পুরাণে একই কথা বলা আছে, তিনি দেবকীর পুত্র নয়, যশোদার নন্দ হয়ে প্রকট হয়েছে। নন্দ রাজা সমগোপের কন্যা যশোদাকে বিবাহ করেছিলেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিসও জানতে পারলাম, পিতা নন্দের, নন্দ রাজার বাবার নাম কি ছিল? সমগোপ। অর্থাৎ ব্রজ ধামে যারা ছিল সবাই গোপ বা গোপী, বৃন্দাবনে যারা ছিল সবাই বা গোপী। সমগোপের কন্যা যশোদাকে বিবাহ করেছিলেন। নন্দগ্রামের অধিপতি ছিলেন তিনি। তার পিতা প্রজন্য মহারাজ নন্দ পিতাকে এই নন্দগ্রামের অধিপতি দিয়ে ভজন সাধনায় ভক্তিতে মত্ত হন, এবং তিনি কি করেন? বনে গিয়ে আরাধনা করেন। আরাধনা করতে করতে, সাধনা করতে করতে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ ভগবানের সাক্ষাৎ পান। নন্দ বাবা বহুদিন ধরে গৃহস্থ ছিলেন, কিন্তু তার কোনো সন্তানাদি হচ্ছিল না। বহু তপস্যা করেছিলেন, বহু যজ্ঞ করেছিলেন যমুনার তটে। একদিন পূর্ণমাসী, পূর্ণমাসীকে, পূর্ণমাসী হচ্ছেন যোগমায়া। একদিন পূর্ণমাসী পিতা নন্দরাজার গৃহে আসলেন। নন্দ বাবা, হে মা, মাতা, আমার গৃহে হঠাৎ তোমার আগমন। নন্দ বাবা প্রণাম করে মাকে, মাগো, আগমনের হেতু জানতে পারি? পূর্ণমাসী বললেন, নন্দ, বহু ধরেই ইচ্ছা, একটু সুখেতেই ব্রজে বাস করব। তুমি যদি ব্রজেতে একটু কুটিয়া বানিয়ে দাও, তবে আমি মধুমঙ্গলকে নিয়ে থাকতে পারি। নন্দ বাবা বলেন, মা, আপনি আপনি আমাদের ব্রজেতে থাকবেন, এ আমাদের পরম সৌভাগ্যের কথা। আপনি আমাদের এই ব্রজেতে নন্দগ্রামে থাকবেন, এ তো আমাদের এই নন্দগ্রামের মঙ্গল। এই কথাটা কিসের জন্য বললেন? ভক্ত কথিক এহেন ভগবানের প্রাকাট্য যত কথা, যত লীলা এই পৃথিবীতে হয়েছে, সব জীব শিক্ষার জন্যই হয়েছে। সবই কিসের জন্য হয়েছে? জীব শিক্ষার জন্যই হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ কখনো যে লীলাই করেছেন, তিনি পূর্ণমাসী যোগমায়াকে ছাড়া কখনো করেননি। ঠিক আছে মাতা, আমি তাই করব, সেখানে আপনাকে একটা থাকার সুব্যবস্থা করে দেব। তখন পূর্ণমাসী নন্দ বাবার মাথায় হাত রেখে বলে, নন্দ, তোমার সকল ইচ্ছা পূর্ণ হবে। এবার নন্দ, এবার তো অনেকদিন হলো, তোমার ঘরে একটা ছোট্ট লালা প্রকট হোক। নন্দ বাবা ঠিক কিচ্ছুটি বললেন না। শুধু নেত্র দিয়ে একটু আঁখি বাড়ি বর্ষণ করলেন। কারণ এখানে ভাবের কথা, আবেগের কথা। এই কারণেই এই জগতে যদি কারো সন্তান না থাকে, যে যদি কেউ পিতার বা বাবার ডাক না শুনতে পারে, তার মনের কি ব্যথা একমাত্র সেই জানতে পারে। নন্দ বাবাও ঠিক তেমনটাই, তার নেত্র দিয়ে অশ্রু গড়িয়ে আসছে। ঠিক আছে মাতা,
পরদিন পিতানন্দ তিনি যমুনায় স্নান করতে গেলেন, দেখলেন কিছু ব্রাহ্মণ তারা যমুনার তীরে স্নান করতে আসতেছে। পিতানন্দ তাদেরকে দেখে দণ্ডবোধ প্রণাম করলেন। আমাদের উচিত সকলকে প্রণাম করা। প্রণামের পরিভাষা হচ্ছে প্রকৃষ্ট রূপে নাম। নাম তো নামই, তার আগে একটা উপসর্গ বসিয়ে অর্থটাকে আরো প্রস্ফুটিত, আরো পরিপুষ্ট করা হয়েছে। নাম হচ্ছে প্রণাম। এই প্রণাম কখনো বিফলে যায় না, কারণ প্রণামের পরিভাষা আশীর্বাদী হয়। কারণ মহাভারত যদি আমরা কখনো দেখি, যুধিষ্ঠির কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যাবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বেও তিনি কৌরব বংশ মাতা যিনি গান্ধারী তাকে প্রণাম করেছিলেন, এবং প্রণামের পরিপ্রেক্ষিতে মাতা গান্ধারী বলেছিল, যুধিষ্ঠির, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের নিশ্চিত বিজয়, তুই যুদ্ধে বিজয়ী হ। তাই প্রণামটা করতে আমরা কখনো ভুলে যাব না। কারণ পেতে চাও কিছু, আগে হও নিচু, উচ্চতর শিরোপারে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন, তবেই তো পাবে তুমি ব্রজের শ্রীনন্দের নন্দন। কি করতে হবে? প্রণামটা শিখতে হবে। প্রণাম করতে মাথাটা নিচু করতে শিখতে হবে। নিচু হলেই অনেক কিছু পাওয়া যায়। তো ব্রাহ্মণরা তিনারা কি করলেন? যেহেতু পিতানন্দ প্রণাম করলেন, তাকে আশীর্বাদ করলেন। হে রাজন, নন্দ তোকে লালা হয়ে গো। ওই কি কথা, নন্দ তোর একটা লালা হবে, তা কি করে সম্ভব? হে ব্রহ্মর্ষি, হে ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর, 75 থেকে 80 বছর আমার বয়সগত, এই বয়সী কেউ কি আর কখনো পিতা হতে পারে? মুখ থেকে যেহেতু বেরিয়েই গেছে, ব্রহ্মবাক্য কখনো মিথ্যা হবে না। সাধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারাও আমার সাথে একমত হবেন। পৃথিবীতে ব্রহ্মবাক্য, ব্রহ্ম কথা তথা বেদের কথা এখনো সত্য, এখনো তেজস্বী, এখনো দাহ্যমান। ব্রহ্মশ্লোক থেকে, ব্রহ্ম কথা থেকে অগ্নি এখনো জ্বরে। যদি হৃদয়ে ভক্তি নিয়ে, কোন ভক্তি? অভ্যাস যুগের মতো কৃষ্ণ প্রেম ও ভক্তি নিয়ে যদি আপনি সেই ব্রহ্ম মন্ত্র, ব্রহ্ম কথা উচ্চারণ করতে পারেন, তার একটা বাস্তব প্রমাণ যদি আমরা বলতে চাই, যেমন অনেকেই দাম্পত্য জীবন গ্রহণ করেছেন, সংসার জীবন গ্রহণ করছেন, প্রজাপতি ব্রহ্মাকে সামনে রেখে, সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে একটা মন্ত্রই আমরা পাঠ করছিলাম, কি? যাতে তব তদস্তু হৃদয়ং মম, যদি তং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং তব। অর্থাৎ আমার এই হৃদয় তোমার হোক, এই হৃদয় আমার হোক। তোমার হৃদয় থেকে আমার হৃদয় অভিন্ন নয়। একটু আপাত দৃষ্টিতে যদি চিন্তা করেন, দেখেন, কোনো দাদা, কোনো দিদি, কোনো মা, কোনো বাবা যদি সকালে ঘুম থেকে উঠে ওই সংস্কৃত শ্লোকে নয়, বাংলা বাক্যে যদি বলে যে হ্যাঁ গো, তুমি আর আমি তো অভিন্ন, তোমার সুখ দুঃখের কথা আমি ভাগাভাগি করে নেব, আমার সুখ দুঃখের কথা তুমি ভাগাভাগি করে নেবে। দিবা প্রারম্ভের কালে যদি এমন সুন্দর অমৃত রসপূর্ণ কথা একে অপর থেকে শ্রবণ করে, 100% নিশ্চিত সেই সংসারে কখনো অশান্তি হবে। যার কারণে বলা হয়েছে ব্রহ্ম বাক্য আজও জ্বলে, আজও জ্বলন্ত, আজও সত্য। ভক্তি ভরে সেই ব্রহ্ম বাক্য বলতে পারে বা ব্রহ্ম বাক্য ভক্তি সহকারে পালন করতে পারে। জয় রাধা মাধব। পিতানন্দ আসলেন খুবই চিন্তিত। পূর্ণমাসী যোগমায়া তিনিও বললেন, ব্রাহ্মণ বৈষ্ণব তেনারাও বললেন,
কি করে সম্ভব? সেই দিনটা ছিল বুধবার, ভাদ্র মাসের শুক্লপক্ষের তিথি, পঞ্চানন অনুসারে। এই তিথিতে পিতানন্দ নিজ আলোয়ে মিটি মিটি ধিপি ধিপি প্রদীপ জ্বলতেছে, আর এদিকে মাতা যশোমতী সাধু সেবা, সাধু সঙ্গ, হরিকথা, কৃষ্ণ কথা বিরাম দিয়ে তিনি কি করছেন? গৃহে আসছেন, এসে উভয়ে শয়ন করতেছেন। এমতো অবস্থায় মা যশোদা বলেন, হে রাজন আর্য, আমি শুনেছি একাদশী ব্রত পালন করলে পুত্র লাভ হয়। পিতা নন্দ বললেন, যশোদা হয় বটে, এটা গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ, আদৌ কি সম্ভব? যদি মনের বাসনা থাকে, তোমার যদি এতই বিশ্বাস ভক্তি থাকে, তাহলে শুরু করে দাও একাদশী। শুধু ভক্তগণ, একাদশীর আমি একটা সনাতন আধ্যাত্মিক দর্শন থেকে মার্গ দিয়ে যাব। একাদশী, একাদশী হচ্ছে 10 ইন্দ্রিয়ের সাথে এক মনের বাস তথা একাদশী উপবাস। একাদশী মানে এই না আজকে একাদশী, কালকে বিকেলে আমি কি খাবো, আজকে বিকেলে কি আহার করব, কি সেবা করব, এই চিন্তা একাদশী নয়। বাক পানি পাদ পায়ু উপস্থ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 10 ইন্দ্রিয় একে অন্তর্মুখী করে, বহির্মুখী নয়, অন্তর্মুখী করে মনটাকে স্থির রেখে তার নিকটে বাস করা। উপশব্দের অর্থ নিকটে, বাস শব্দের অর্থ অবস্থান করা। নিকটে অবস্থান করা, কার নিকটের অবস্থান করা? যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনার নৈকট্যে যদি নিজের মনটাকে স্থাপন করতে পারি, এটাই একাদশী উপবাস। প্রশ্ন জাগতে পারে, একাদশী উপবাস, জপ তপ, এগুলো তো অনেকেই করতেছি, এগুলো তো অনেকেই করতেছি, কিন্তু কই ভগবানের কৃপা তো হচ্ছে না। তবে রামকৃষ্ণ পরমহংসদেবের এক গ্রন্থ থেকে পাইছিলাম যে, দেখ নরেন, স্বামী বিবেকানন্দ সংসারী জীবের একাদশী আর 2 মাতালের নৌকা বাওয়ার মতো। নৌকার গুণ না ছাড়িয়ে নৌকা বাইলে যেমন সারাদিন নৌকা ওই জায়গায় থাকবে, তেমনি সংসারের ভিতরে যদি মায়া রেখে, মমতা রেখে, সংসারের ভিতরে মনটা রেখে একাদশী যত ব্রতই করি না কেন, এতে কোনো ফল হবে না। মাতা যশোদা একাদশী করলেন, একাদশী করার পর ব্রজের গোপীরাও সে একাদশীতে তাকে কি করলেন? সাহায্য করলেন। রাত্রি প্রদীপ নিভু নিভু অবস্থা, মা যশোদা ক্লান্ত হয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছেন, কিন্তু পিতা নন্দ কি যেন ভাবতেছেন। ভাবতে ভাবতে হঠাৎ তার আলোয় তার গৃহের কোণে দেখলেন ছোট্ট কালো একটা বালক, তিনি খেলা করতেছে, আর তারই পাশে তপ্ত কাঞ্চন, তপ্ত কাঞ্চনের বর্ণের একটা মেয়ে, ছোট্ট বালিকা, তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে তার ভিতর যেন লীন হয়ে যাচ্ছে। আর এই মতো অবস্থায় যখন একত্র হয়ে গেলেন, হঠাৎ করে বায়ুরূপ ধারণ করে পিতা নন্দের হৃদয়ে প্রবেশ করলেন। এই অবস্থায় শুধু ভক্তবৃন্দ, কৃপা করে আপনার কি কেউ একটু সাউন্ড দিবেন? একটু বলুন তো, সেই ছোট্ট ছেলেটা কে হতে পারে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সেই ছোট্ট ছেলেটা কে হতে পারে? সেই ছোট্ট ছেলেটা আর কেউ নয়, স্বয়ং কৃষ্ণ। আর
ছোট্ট বালিকাটা তিনি হচ্ছেন যোগমায়া। যখন এহেন অবস্থা বললেন, যশোদা যশোদা উঠো উঠো উঠো, কি হয়েছে রাজন? আমি দেখলাম ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা তপ্ত কাঞ্চন বর্ণের মেয়ে, তারা কি করতেছে, একে অপরকে জড়িয়ে ধরে একে অপরের সাথে যেন লীন হয়ে যাচ্ছে। আর সেখান থেকে একটা আভা প্রতিচ্ছবি মূর্তি যেন আমার হৃদয়ে প্রবেশ করলো। হরে কৃষ্ণ। না, আপনি হয়তো ভ্রম দেখতে পারেন, হয়তো স্বপ্ন দেখতে পারেন। দেখো যশোদা, আমি ঘুমাইনি, আমি ভ্রম দেখবো কি করে? আমি ভ্রম দেখবো কি করে? আমি ঘুমাইনি। তখন কথা বলতে বলতে হঠাৎ করে পিতা নন্দের হৃদয় থেকে যেন সেই আভাটা মা যশোদার হৃদয়ে প্রবেশ করলো। প্রকৃতির ন্যায় মাতা যশোদা গর্ভবতী হলেন। 8 মাস অতিবাহিত হলো। এবার আমরা আবার দ্বারকাতে ফিরে যাব। ওদিকে মাতা দেবকী, তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা। প্রকৃতির ন্যায় তিথি এবং লগ্ন অনুযায়ী বৈবস্বত মন্বন্তরে আয়ুষ্মান যুগে রোহিণী নক্ষত্রে ভাদ্র কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, এখানে একটা নোট অফ দ্য পয়েন্ট, অষ্টমী তিথিতে কি করলেন, পার্থিব জগতের জন্মরূপ শব্দটা ব্যবহার করে বিধায় এটাকে বলা হয় জন্ম অষ্টমী। আদৌ আসলে জন্ম অষ্টমী নয়, কারণ ভগবান পৃথিবীতে আমার আপনার মতো কখনো জন্ম নেন না। তিনি কি করেন, আবির্ভূত হন, অবতার রূপে আসে, আবির্ভূত হন বিদায় তিনি এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। এদিকে মাতা রোহিণীর গর্ভেও ভগবান শ্রীকৃষ্ণ একে একে বড় হতে শুরু করলেন। মা দেবকীর গর্ভেও বড় হতে শুরু করলেন। এবার প্রভু ভাবলেন, আমি যদি প্রকৃতির ন্যায় আর 2-4টা মানুষের মতো এইভাবে জন্ম নেই, তাহলে আমাকে নিয়ে প্রশ্ন করবে, ভগবানও তো জন্ম হয়েছে, তাহলে কি করা যায়? মাতা দেবকীর গর্ভটাকে বায়ুতে পরিপূর্ণ করে দিল। যেদিন লগ্ন সময় তিথি আসলো, শ্রী বিষ্ণু নারায়ণ কংসের কারাগারে চতুর্হস্ত ধারণ করে শঙ্খ চক্র গদা পদ্ম হাতে নিয়ে এরূপ ধরে দাঁড়িয়ে সমস্ত কারাগার যেন আলোকময় হয়ে গেল। এখানে তত্ত্ব এবং তথ্য। কারাগারটা সবসময় অন্ধকারে ছিল। কার আগারে রেখে গেলে ভক্ত, আসলে আমাদেরও ভগবানের কাছে একটাই প্রার্থনা, একটাই প্রশ্ন, মাধব এই জগৎ সংসারে তুমি কার আগারে পাঠিয়েছ? কারণ এই আগারটা তো অন্ধকারাচ্ছন্ন। সংসারকে আমরা যতই আলোকময় বলি না কেন, সংসারটা বাস্তবে অন্ধকারাচ্ছন্ন। হাতে গোনা মুষ্টিমেয় খুব কম সংসারই পাওয়া যাবে যেখানে চৈতন্য জ্ঞানের আলোয় আলোকিত সংসার নয়, আছে পার্থিব জগতের আলোকিত। কি করে আমাকে আপনাকে ভোগী হতে শেখায়, ত্যাগী হতে শেখায় না। কিন্তু আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি হলো তুমি ভোগী নয়, ত্যাগী হও। কারণ এই পৃথিবীতে যে বেশি খায় সে কম খায়, আর যে কম খায় সে বেশি খায়। আলো হয়ে গেল। তত্ত্ব এবং তত্ত্বটা হচ্ছে, যেখানে কৃষ্ণ কৃপা নাই, যেখানে কৃষ্ণের পদচারণা নাই, সেখানে সর্বদাই অন্ধকার। আর কৃষ্ণ কৃপা যেখানে আছে, কৃষ্ণ ভক্তি যেখানে আছে, সেখানে শুধু আলোই নয়, আলোয় আলোয় আলোকিত, যেন চৈতন্যের আলোয় সংসারটা স্ফুটিত হয়ে যায়। কারাগারটা অন্ধকার হয়ে, অন্ধকার কারাগারটা আলোকিত। ওইদিকে মা দেবকী অচৈতন্য,
বায়ু প্রসবিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ অজনী সম্ভবা। গীতাতে তিনি একথাও বলেছেন, ভেদ, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না। পৃথিবীতে যখন অধর্মের গ্লানি আসে তখন পাপীদের বিনাশ এবং ধার্মিকদের পরিত্রাণ করার জন্য, শুধু তাই নয়, ধর্মকে সংস্থাপনের জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হই। যেহেতু জন্ম নেননি, তিনি আসলেন কংসের কারাগারে। এটা হচ্ছে আবির্ভাব তথা আবির্ভাব তিথি। আবার মা যশোদার গর্ভ থেকে তিনি জন্ম নিয়েছিলেন, এটা জন্ম অষ্টমী তিথি। হরে কৃষ্ণ। তাহলে মা দেবকী শুধু একাই ভগবান কৃষ্ণের মাতা ছিলেন, মা যশোদাও ভগবান কৃষ্ণের ছিলেন। এবার পিতা বসুদেবকে বললেন, পিতা, এই পার্থিব জগতে যেহেতু লীলা করার জন্য আমি অবতীর্ণ হয়েছি, এখানে থাকলে তো চলবে না। এখানে থাকলে তো আমার এক নিমিষে লীলা কি হয়ে যাবে, সাঙ্গ হয়ে যাবে। আমি আমার প্রকট লীলা এই পৃথিবীতে ধরাধামে আমার মনুষ্য কুলকে দেখাতে পারবো না। আর মনুষ্য কুলকে যদি আমি কিছু দেখাতে না পারি, এই লীলা থেকে জীব কখনো শিক্ষা পাবে না। পিতা বসুদেবকে বললেন, আমাকে রেখে আসেন নন্দালয়ে। ঠিক ঝড় বৃষ্টির রাত, প্রচুর জ্বর হচ্ছে, বসুদেবের অঙ্গে শিকলে বাঁধা কারাগারের ভিতর। প্রহরীরা কি করতেছেন, ওই কারাগারের ভিতর পাহারা দিচ্ছেন, বড় বড় তালা লাগানো। শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, মাকে স্মরণ করে, নিদ্রা দেবীকে আহ্বান করে সমস্ত প্রহরীদের চোখে কি করলেন, কালো নিদ্রা দিয়ে দিলেন। আপনা আপনি অঙ্গ থেকে শিকলগুলো বন্ধন মুক্ত হয়ে গেল, তালাগুলো খুলে দরজাগুলো উন্মুক্ত হয়ে গেল। পিতা বসুদেব চলছে। নোট অব দ্য পয়েন্ট, শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ নোট করে রাখতে পারেন। যদি কারোর হৃদয়ে সত্যিকার কৃষ্ণ প্রেম জাগরিত হয়, এই জড় জাগতিক সংসারে কিছু ভালো লাগবে না। কৃষ্ণই চিন্তন, কৃষ্ণই সব। অর্থাৎ পার্থিব জগতের সংসার থেকে সে বন্ধন মুক্ত হয়ে যাবে। বসুদেবের অঙ্গ থেকে শিকল বন্ধন মুক্ত মানে, যেখানে কৃষ্ণ কৃপা, আর কোনো ভক্ত যদি কৃষ্ণের পথে অনুসরী হয়, তাহলে তার এই জড়জগতের বন্ধন তাকে ঠেকিয়ে রাখতে পারে না। বড় বড় কপাট দরজাতে লাগানো থাকাও, কারাগারের দরজাতে লাগানো থাকার পরেও যেহেতু খুলে গেল, আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, এই সংসারের কোনো দরজা লোহার বেড়ির শিকল দিয়ে আপনাকে বেঁধে রাখা হয়, আপনি কখনো সাধু সঙ্গ তথা বৈষ্ণব সঙ্গ, কৃষ্ণ সঙ্গ থেকে দূরে থাকবেন না। পিতানন্দ রাজা মাথায় করে নিয়ে যাচ্ছেন শেষ না, বৃষ্টি যাতে ছোট্ট কৃষ্ণের গায়ে না পড়ে, এর জন্য তিনি কি করলেন, ফনা তুলে আস্বাদ দিলেন ছাতা রূপে, ছোট্ট কৃষ্ণর গায়ে যেন একটু বৃষ্টির ফোঁটা না লাগে। এবার কি করলেন, চলতে 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 যমুনার তীরে যখন গেলেন, তখন বসুদেবের মনে চিন্তা, এই ভরা যমুনা আমি পার হব কি করে। এই ভরা যমুনা তো পার হওয়া সম্ভব না। ঠিক এই ধরাধামে জীব যখন এমন ফ্রাস্ট্রেশনে ভোগে, আসলে আমি কি করব, এমন হতাশায় ভোগে, আমি কি করব, কোনো কুল কিনারা উপায়ন্ত না পায়, তখন স্বয়ং যোগ মায়া আমাদের চিত্তে একটা বুদ্ধির বিকাশ ঘটায়। সেই বুদ্ধির মাধ্যমে জীব কি করে, হোঁচট খাওয়ার পরেও আবার চলতে শুরু করে। হঠাৎ দেখলেন বসুদেব একটা শ্রীগাল, শ্রীগালটা আর কেউ নয়, শ্রীগালটা হচ্ছেন যোগমায়া। কারণ ভগবানের যতক্ষণ লীলা হয়েছে, জন্ম এটাও একটা লীলা, প্রত্যেকটা লীলাই
পূর্ণ করার জন্য পূর্ণমাসী যোগমায়াকে তিনি কি করলেন, আহ্বান করলেন, শ্রীগালে লোভ ধারণ করলেন। দেখলেন শ্রীগাল যমুনা জল বেয়ে আপনা আপনি চলে যাচ্ছেন। তখন বসুদেবের মনে চিত্তে এমন চিন্তা আসলো, সামান্য একটা শ্রীগাল যদি যমুনার জল বেয়ে যমুনা পার হয়ে যেতে পারে, আমি কেন পারবো না? তাছাড়া আমি যদি আমার পুত্রকে, কৃষ্ণকে মথুরা থেকে এখন ওই নন্দগ্রামে নন্দালয়ে না দিয়ে আসি, তাহলে তো কংস তাকে বধ করবে, তাকে রাখা যাবে না। এই চিন্তা করতে করতে যখন যমুনার জলে পা দিলেন, কৃষ্ণ কৃপা বলে ঐশ্বরিক শক্তির প্রবাহে, এটা মনে হয় অদ্ভুত মনে হবে, কিন্তু না, গ্রন্থে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। যমুনার জল দুই ভাগ হয়ে গেল, কালো যমুনা আঁচ উথাল হইতেছে। কারণ প্রভু আসছেন এ ধরাতে, প্রভুর চরণের সান্নিধ্য পেতে কার না হৃদয়ে সাজ জাগে। যমুনাও চাইতেছে একটু যদি প্রভুর চরণ পেতাম। এই যমুনা আর কেউ নয়, যমুনা হচ্ছেন পূর্বজন্মে রোজা, অভিশাপের ফলে আজ তিনি নদী হয়ে যমুনা রূপে বিবর্তিত হয়েছেন। যখন মধ্য যমুনাতে গেলেন, মধ্য যমুনাতে যাওয়ার পর যমুনার ঢেউে ঢেউে ঢেউ লেগে মাথার উপর থেকে হঠাৎ করে কৃষ্ণ পিতা বসুদেবের বক্ষে লাথি লেগে যমুনার অতল গর্ভে চলে গেল। যমুনা তাকে গলায় জড়িয়ে দিয়ে বলতেছে, বধূ আর তোমাকে ছাড়িব না জীবন। যমুনা কৃষ্ণকে বধূ বলতেছে, প্রাণ বলতেছে, ছাড়িব না জীবনে। এবার কৃষ্ণ বলতেছে, এই যমুনা, আচ্ছা তুমি যদি আমাকে না ছেড়ে দাও, তুমি আমাকে রাখবে কোথায়? আমি তোমাকে রাখবো প্রভু আমার হৃদয়ের মাঝে। কারণ অনেক দিন যাবৎ আমি তপস্যা করতেছি, কবে তোমার সান্নিধ্য পাবে, কবে আমি ভগবানের পরশ পাবো, কবে আমি ভগবানের রাতুল রাঙ্গা চরণের সান্নিধ্য পাবো। আর আমি হৃদয়ে রেখে, কারণ যখন প্রভু আমার কথা স্মরণ হবে, তখন আমি হৃদয় দিয়ে তোমার ভুবন ভোলানো অপরূপ মূর্তিটা দর্শন করব। এবার চতুর শিরোমণি ভগবান কৃষ্ণ, শিশু কৃষ্ণ, বালক কৃষ্ণ, তিনি বললেন, যমুনা, আমি এতদিন শুনেছি, এতদিন জানতাম তুমি আমার একজন প্রিয় ভক্ত, তুমি তুমি যে এরকম স্বার্থপর, এটা আমি কখনো দেখিনি। যমুনা বললেন, প্রভু হঠাৎ এই কথা বললেন? হ্যাঁ, দেখো, আমি এই জগতে এসেছি ধর্মকে সম্মানের জন্য, পাপীকে বিনাশ করার জন্য, ধার্মিককে পরিত্রাণ করার জন্য, ধরিত্রী মাতার বুক থেকে যেন চিরতরে দুঃখ কি হয়, নিবারিত হয়। দেখো, আমার এক ভক্ত বসুদেব কান্না করতেছে, আমি হারিয়ে গেছি যমুনার অতল গর্ভে, আর এদিকে তুমি আনন্দিত, এত স্বার্থপর, ছি যমুনা, ছি। এবার যমুনা ভাবলেন, প্রভু আজকে আমি তোমাকে ছেড়ে দিব, আমি স্বার্থপর হব না। কারণ কোনো ভক্তই স্বার্থের জন্য কোনো ভক্তের সাথে কখনো দ্বন্দ্ব করতে পারে না। একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব করতে পারে, কৃষ্ণ কৃপা। কৃষ্ণ কৃপা যেন ভক্তের কৃপা বলে তার আগে আমার হয়, তা হইতে পারে। কিন্তু আমার কারণে, আমার স্বার্থের জন্য ভক্ত কি করবে, কান্না করবে, এটা কোনো ভক্ত, বৈষ্ণব ভক্ত, বিষ্ণুর ভক্ত, কৃষ্ণ ভক্ত দ্বারা এটা অ্যাকসেপ্ট করে না। প্রভু আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, শুধু কারণ তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি নিজেই বলেছো, আমাকে তোমরা কেউ ভালোবাসো বাগে না বাসো, আমাকে তোমরা কেউ পূজা করো বাগে না করো, আমাকে তোমরা কেউ ভজনা করো বাগে না করো, কিন্তু আমার ভক্ত চরণ থেকে তোমরা কখনো বঞ্চিত হয় না। কারণ ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু,
ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত না থাকলে আমার নামের মহিমা প্রকাশ এই পৃথিবীতে আর করার মতো কেউ নেই। তাই ভক্তকে সবসময় শিরে রেখেছেন ভগবান। যমুনাকে, যমুনা কৃষ্ণকে ছেড়ে দিল। এবার ভগবান কৃষ্ণ যমুনার জল স্পর্শ করে প্রতিজ্ঞা করলেন, যমুনা তুমি এত ত্যাগ করলে, স্বার্থটাকেও তুমি ত্যাগ করলে, যাও আমি তোমাকে কথা দিলাম, তোমার জল স্পর্শ করে কথা দিলাম, তুমি যেহেতু তোমার হৃদয়ে আমাকে রাখতে চাইছিলে, হৃদয়ে যখন তুমি স্মরণ করবে তখনই আমাকে দেখতে চাইছিলে, আমি কথা দিলাম আমি যাব নন্দালয়ে, বড় হব পিতা নন্দরাজার আশ্রয়ে, মা যশোদার তনয় হয়ে, আমি তোমাকে ক্ষণে ক্ষণে যখনই মনে পড়বে তখনই দেখা দিব। কখনো শ্রীদাম সুদামের সাথে গোচারণ করতে গিয়ে তোমার তীরে কি করব, গোধূলি চারণ গোধূলি ওরণ খেলা খেলবো। কখনো কখনো ব্রজ গোপীদের নিয়ে আমি কি করব, তোমার জলে জলকেলি করব। শুধু তাই নয়, তো তুমি আমার একটা চরণ পেয়েছো, আমি এই দাপর যুগেই নৌকা বিলাস লীলা করব, এবং যে নৌকা বিলাস লীলাতে গুরু তত্ত্ব তথা রাধা তত্ত্ব শ্রীমতী রাধিকা থাকবে আমার পাশে, যিনি আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি, যাকে আমি প্রেমের ঠাকুরানী বলে জানি। রাধা আর কেউ নয়। হয়তো প্রশ্ন জাগতে পারে এখানে কোথাও তো রাধার কথা লেখা নেই, বলা নেই, কিন্তু রাধা তত্ত্বটা এমন নিগুড় এবং গভীর তত্ত্ব কথা, যিনি রাধা তত্ত্ব না জানেন তার পক্ষে কৃষ্ণ প্রেম সঠিকভাবে মানে উদ্বেলিত হবে না, জাগ্রত হবে না। এটা প্রেমময়, এটা কোনো ব্যক্তি না, কোনো বস্তু না, কোনো কোনো নায়িকরা, কোনো কোনো কাব্যকাররা, কোনো কোনো গ্রন্থকাররা এই জিনিসটা তারা কি করছেন, মেচাকার করে ফেলেছেন। কৃষ্ণ রাধার প্রেমটাকে একটা অনৈতিক কর্ম তারা সাজিয়ে দিয়েছেন। আসলে ঠিক তা না। আপেক্ষিক দৃষ্টিতে, আপেক্ষিক জ্ঞানে যদি এটা বোঝায়, রাধা রানী হচ্ছে প্রেম। এর জগতে যদি কেউ ভক্তি পেতে চায় তাহলে প্রেম লাগবে, আর সেই প্রেমের আধারিণী হচ্ছে ব্রজের ঠাকুরানী শ্রীমতী রাধারানী। আধ্যাত্মিকতা, সনাতন আধ্যাত্মিকতা। শ্রীমতী রাধা রানীকে নিয়ে আমি কি করবো, বিলাস করবো। আজকে তুমি আমার এক চরণ পেয়েছো, তখন তুমি আমার আরেক ভক্ত শ্রীমতী রাধা রানীর যুগল চরণ সহটুকু পাবে। হরে কৃষ্ণ। আর প্রমাণ হিসেবে কি করলাম, এই যে আজকে দেখছো আমার 4 হাত বিশিষ্ট শ্রী বিষ্ণু নারায়ণের অবতার, 4 হাত। আমি তোমার কাছে 2টা হাত রেখে গেলাম, সেদিন আসবো, সেদিন আমি কি করব, আবার শ্রী বিষ্ণু নারায়ণের রূপে এই হাত গোলক ধামে কি করব, পদার্পণ করব। নন্দালয়ে গেল, যাওয়ার পরে বসুদেব তিনি কি করলেন, মা যশোদার একটা পুত্র সন্তান প্রসব করেছেন। কৃষ্ণ কানাইয়াকে মা যশোদার পাশে রাখলেন। রাখার পরে এই এক কৃষ্ণ যেন সে মথুরা থেকে আসা, বসুদেবের নিয়ে আসা কৃষ্ণকে আগ্রাসন করতে চাচ্ছে। কৃষ্ণ মানে কর্ষণ, আকর্ষণ। অবশেষে অপরের সাথে লীন হয়ে 2 কৃষ্ণ এক হয়ে গেল। এবার বললেন কলিযুগে আসবো অজপার নাম নিয়ে, 3টা নাম, 3টা নামের মধ্যে 16টা নাম, 32টা অক্ষর। 3টা নাম কি কি, হরে কৃষ্ণ রাম। আবার একে যদি ভাঙ্গাই বলা হয় 16টা নাম 32টা অক্ষর। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে নন্দগ্রামের কৃষ্ণ, আর মথুরার আরেক কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী অধিপতি কৃষ্ণ, আরেক কৃষ্ণ হচ্ছে দ্বারকাধিপতি কৃষ্ণ। এই হচ্ছে 4 কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। 16 নম্বর 32 অক্ষরের মধ্যে আর কোনো কৃষ্ণ নাই। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আর কোনো রাম নেই। হরেও 4, রামও 4, কৃষ্ণ 4। তো এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর ওই দিন ছিল ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি। এখন প্রশ্ন হতে পারে, পিতা নন্দ
রাজার হৃদয়ে যে একটা ছোট্ট কালো বালক, একটা ছোট্ট বালিকা, তপ্ত কাঞ্চন বর্ণ বালিকাটা কি করলো, একাকার হয়ে প্রবেশ করলো। হয়তো কৃষ্ণ আসলো কালো বালক রূপে, কিন্তু বালিকাটা কোথায়? ঠিক নবমী তিথিতে মা যশোদা কি করলেন, অর্থাৎ 12টা 1 মিনিট পরে, বারটা ছিল বুধবার, নোট করে রাখেন, বারটা ছিল বুধবার, নবমী তিথিতে আরেকটি কন্যা সন্তানের জন্ম দিলেন। সেই কন্যা সন্তানটি হচ্ছে কে? ওই যে লীন হয়ে গেছিল, সেটা হচ্ছে যোগমায়া। নিজের ভগ্নী রূপে যোগমায়াকে নিয়ে আসলেন। পিতা বসুদেব যোগমায়াকে নিয়ে কি করলেন, মথুরাতে ফিরে গেলেন। এদিকে কংস শুনলেন দেবকীর অষ্টম গর্ভ, অষ্টম সন্তান হয়েছে, হওয়ার কথা ছিল পুত্র সন্তান, কিন্তু এত দেখছি কন্যা সন্তান। যখনই তাকে পাথরের মধ্যে আছাড় দিতে যাবে, উপরের দিকে উড়ে গেল, উড়ে যেয়ে একটাই দৈববাণী করলো, হেরে মূর্খ কংস, তুই সত্যি মূর্খ। অজ্ঞানতার অন্ধকারে যিনি নিমজ্জিত থাকে, তেনার ধর্ম জ্ঞান বলতে কোনো কিছু থাকে না, থাকে তার কি এই পার্থিব জগতের জ্ঞান। কিন্তু চৈতন্য জ্ঞান যদি অর্জন করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, ভগবত জ্ঞান লব্ধ করতে হবে। মূর্খ, আমাকে তুই কখনো মারতে পারবি না, আমি শুধু মায়া নই, আমি হচ্ছি যোগমায়া। তো শুনে রাখ, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গোকুলে কে বাড়ছে? স্বয়ং কৃষ্ণ। সমস্ত ব্রজধামে ধুল পড়ে গেল, পিতানন্দ রাজার লালা হয়েছে, লালা কৃষ্ণ, সবাই আনন্দে মাতোয়ারা। পিতানন্দকে সবাই করজোর করে বললেন, পিতা, হে রাজন, অনেকদিন পর আপনার গৃহে লালা আসছে, তো আনন্দ উৎসবের ব্যবস্থা করা হোক। পিতানন্দ রাজা ঢোল পিটিয়ে সমস্ত ব্রজবাসীদের, সমস্ত নন্দগ্রামকে জানিয়ে দিলেন, আগামীকাল কি হবে, আমার গৃহে লালা আসছে, এই উপলক্ষে উৎসব হবে। বৈষ্ণব সমাজ, সন্ত সমাজ, সাধু সমাজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, নট জন্ম তিথি, অষ্টমী জন্ম অষ্টমী সেটা নন্দগ্রামে, কিন্তু যদি দেবকীর কথা চিন্তা করা হয় সেটা হচ্ছে আবির্ভাব তিথি, অবতার আবির্ভাব। জন্ম আমার হয়, জন্ম পরম ব্রহ্মের হয় না, তিনি অজনী সম্ভাবা, গীতাতে স্পষ্ট করে লেখা, জন্মরহিত তিনি। পরদিন নন্দ উৎসবের আয়োজন করা হলো। নন্দ উৎসব করতে করতে সবাই যেন কৃষ্ণ লালা, কৃষ্ণ কানায় বলতে বলতে, হরে কৃষ্ণ নাম বলতে বলতে, কানাইয়া লালা বলতে বলতে, জয় জয় নন্দ মহারাজার কি জয়, জয় জয় কৃষ্ণ কানাইয়ার কি জয়, জয় জয় যশোদার তো নয়, গোপাল কানাইয়ার কি জয়। তবে একটা শিক্ষা দিয়ে গেলেন, সবাই যেন কি করতেছেন, গোপ গোপের আকার আসতেন, আসতে ওকে কেউ সাজাচ্ছেন, কেউ অন্যভাবে শৃঙ্গার করতেছেন, কেউ প্রণাম করতে যাবেন। এবার পিতানন্দ বলতেছে, না 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 না, প্রণাম করতে, আমার ছোট্ট লালা, ছোট্ট কানাইয়া, তাকে তোমরা সবাই কি করো, আশীর্বাদ করো। সত্যি ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, এ ধরাধামে আসা, গোপাল স্নান অভিষেকের সময় আমরা যেন কেউ গোপালকে প্রণাম না করি, কারণ এখানে বাৎসল্য প্রেমের কথা। ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম, নববিদ্যা ভক্তি, বাৎসল্য, তার মানে মা এবং ছেলের সম্পর্ক। মাতা যশোদা পূর্ব জন্মে কি করেছিল, প্রার্থনা করেছিল, আমি শ্রী বিষ্ণু নারায়ণ তোমাকে সন্তান রূপে পেতে চাই, তথাস্তু এই জন্মে সম্ভব নয়, আগত দাপর যুগে আসবো, আমি দেবকীর উদরে আসবো, কিন্তু আবির্ভূত হব কংসের কারাগারে, আমি তোমার গৃহে এসে তোমাকে মা বলে তোমার মাতৃ ডাকার তৃষ্ণাটা দূর করব। তাই গোপাল স্নানের, গোপাল অভিষেকের পর, গোপালের পূজা যখন হবে,
তাকে প্রণাম করতে নেই, বরং তাকে একজন মা একজন সন্তানকে কিভাবে ভালোবাসে, কিভাবে আদর স্নেহ করে, সেটাই করা উচিত। গোপালের হাতে তুলসী পাতা দিতে নেই, গোপালের হাতে লাড়ু, লাড্ডু, মাখন, ছানা, দই এগুলা দিতে হয়। কিসের জন্য? ছোট্ট গোপাল ব্রজধামে যেটাই পছন্দ করছিল সেটাই করা উচিত। হরে কৃষ্ণ। সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, আমার কথাতে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, ভাই নিজ সন্তান বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী লীলা বিরাম টানছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মামা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মামা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিলে মামা, অনেক অনেক ধন্যবাদ। হ্যালো মামা। হরে কৃষ্ণ। হ্যাঁ মামা। হরে কৃষ্ণ মামা। আচ্ছা, ওই যে যেহেতু 7টায় মিটিং ছিল, আমি তোমার সাগর দিক থেকে বেরিয়েছি পুনে 7টায়, বুঝছো? তো হ্যাঁ আমি ওই 20 মিনিট লেট হয়ে গেছি, কারণ সাগর দিক থেকে আমি সিএনজি তে চলে আসলাম। তো পরে শালিকা বাজারে নাইমা আমি এক দোকানে বসে তোমার মিটিং এই শুনলাম, বুঝছো? তারপর আস্তে আস্তে হ্যাঁ। সুন্দর সুন্দর যে বাড়ি পর্যন্ত হাইটে আসলাম। অশেষ ধন্যবাদ মামা। হরে কৃষ্ণ। মাধব কৃপা করে, কৃষ্ণ কৃপা করুক। হ্যাঁ বন্ধু, আচ্ছা। উপেন্দ্র কুমার দাস সৈনিক, আমরা বিরাম রাখতে পারি আজকে। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ। উপেন্দ্র, আমাকে শুনতে পাচ্ছিস বন্ধু? হ্যালো উপেন্দ্র। অনেক। হরে কৃষ্ণ। অনেক, অনেক আমাকে শুনতে পাচ্ছিস? হরে কৃষ্ণ। অনেক। হরে কৃষ্ণ। অনেক, কি আমাকে শুনতে পাচ্ছিস? হরে কৃষ্ণ। অনেক।